আজকে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের গল্পটা একটু ডিফারেন্ট, কারণ লোকেশন আর ভিউ দেখেই বুঝতে পারছেন। তো দিনটা শুরু করছিলাম স্বাভাবিক দিনের মতোই, কিন্তু কিভাবে যেন দিনটা অস্বাভাবিক করে ফেললাম সামান্য কিছুক্ষণের প্ল্যানিংয়ে। সো একাকিত্ব জীবন, একাকিত্ব সময়, একাকিত্ব সৌন্দর্য উপভোগের মধ্যেও একটা শোক আছে, সেটা আজকের গল্পে আপনাদের সাথে শেয়ার করব। সো খুবই এনজয় করছি, আর সবগুলো পছন্দের কাজ করছি, খাওয়া দাওয়া, বারবিকিউ, মিডনাইটে বাসায় ফেরা। সো খুবই গা ঝমঝমে একটা ফিল ছিল আজকের রাতটা। সো সাথেই থাকেন, ব্লগটা এনজয় করেন। গল্প শুরু করি শুরুর থেকে। সো লেটস গো। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো 30 দিনে 10 কেজি ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 11। তো এখন বাজে হচ্ছে 4টা প্লাস, কিন্তু আজকে আমি দিনটা শুরু করছিলাম খুবই সকালে। তো সারাদিন রুমেই ছিলাম, ভিডিও এডিট ছিল কিছু, ওইগুলো করছি, দেন খাওয়া দাওয়া করছি, পাস্তা বানাইছিলাম গ্লুটেন ফ্রি। সো সাডেন প্ল্যান করলাম যে একটি স্কুটার রেন্ট নেই। তো আজকে বিকালে নেই, আজকে মিডনাইটে কোথাও যাই, বারবিকিউ করি, মানে রাতের বেলা একা একা, কেউ নাই যেহেতু, একটু নিজেকে কিছু সারপ্রাইজ দেই, মানে গিফট দেই। দ্যাটস ওয়াই এই স্কুটারটা রেন্ট নিলাম। তো আমার কিছু কাজ আছে এর মধ্যে। ফার্স্ট অফ অল আমার বিয়ারটা একটু সেট আপ দিয়ে নিই, কারণ স্কুটার যেহেতু রেন্টে নিয়ে ফেলছি সেহেতু আমার এই ব্যাপারগুলা করতে কষ্ট হবে, কারণ কাজ আছে, আবার কাজে পরিপাটি হয়ে যাইতে হবে। তো যাই হোক, স্কুটার রেন্ট নিয়ে আমার বিয়ারটা কাট দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে জাস্ট প্যাকিং করলাম, কিছু মশলা নিছি, এখানে ছুরি নিছি, আর ক্যাম্পিংয়ের তাঁবুটা নিয়ে নিছি যদি লাগে আর কি, যদি বাতাস টাতাস থাকে বেশি তো ওইটা ইউজ করব। এই তো ব্যাকপ্যাক রেডি, বাইক স্কুটার সব কিছু রেডি, আমিও রেডি, জ্যাকেট নিয়ে নিছি কারণ ফিরতে রাত হবে। তো রাইড স্টার্ট করে দিলাম। খুবই সুন্দর ওয়েদার ছিল, আর এলাকাগুলো খুব বেশি সুন্দর ছিল, পাহাড়ের ছোট ছোট এলাকায়। তো এর মধ্যে সুন্দর একটা এলাকাতে দাঁড়ালাম। তো এখানে একটা সুপার শপে টার্গেট করে দাঁড়ানো। তো এখানে মাছ দেখলাম, আর যেহেতু একা যাইতেছি সেহেতু মাছ নেওয়াটা কেমন জানি লাগলো, কারণ রাত হবে আস্তে আস্তে। তারপরও 2টা মাছ নিলাম, আর একটা চিকেন নিলাম, আর একটা বড় বাগেট নিলাম, ফ্রান্সের যে বিখ্যাত বাগেট, আর একটা পানি নিছি। সেই তো আমার কেনাকাটা শেষ, এখন আমার যাত্রা শুরু। সো প্রথম ডেস্টিনেশন হলো পন্তা দা প্রাগো, যেটা হচ্ছে লাইট হাউস। এটা মাদারে দ্বীপের পশ্চিম সীমান্তের শেষে অবস্থিত। তো এখানের বিশেষত্ব হলো এখান থেকে সূর্য অস্ত দেখা যায়। তো মাঝখানে একটা ব্রেক নিলাম, ব্রেক শেষে আমি পন্তা দা প্রাগোর রোডে ঢুকে পড়লাম। আর এই রোডের গ্রামটা ভাই জাস্ট ইনস্যান একটা ভিউ। দেখেন কয়েকটা বাড়িঘর আছে এখানে, আসলে মূলত ফরেনাররা এগুলা কিনে রেখে দিছে, এরা ইউজ করে নর্মালি। আর লোকালরা মেবি থাকে, না থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর। কিন্তু প্রতিটা বাড়ি ভাই পুরাই জোস। আর লাইট হাউসে ঢোকার সময় আপনারা এইরকম একটা টানেল ফিল নেবেন, আর যে টানেলটা শেষ হলেই মনে হবে যে পৃথিবীটা শেষ। হ্যাঁ, এই টানেল থেকে বের হলে আপনার মনে হবে পৃথিবীর শেষ। এটা ট্যুরিস্টদের মুখের কথা, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় এটা অবশ্যই পৃথিবীর শেষ প্রান্ত নয়। জাস্ট দেখেন সূর্যাস্ত হইতেছে, অলরেডি ট্যুরিস্টদের ভিড়ও বাড়তেছে। সো লাইটের সাথে সূর্যগুলা ঘর্ষণ খাইতেছে, লাইটটা ঝিকিমিকি করে উঠতেছে, মানে অন্য রকমের একটা ব্যাপার এখানে কাজ করে। আর দুঃখজনক একটা হিস্ট্রি শেয়ার করি, আমার আগের ড্রোনটা কিন্তু এখানেই হারাইছি। এই জন্য আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশনটা আমি এখানেই সিলেক্ট করছি, কারণ কিছু ড্রোন শট নিব, আপনাদের সাথে শেয়ার করব। আর বাই দ্য ওয়ে গাইস, একটা বিশেষ কথা তো বলাই হয় নাই। আমি আসলে, আপনারা অনেকে জানেন আমার ফেসবুক পেজটা 50,000 ফলোয়ার হয়েছে। ইউটিউবের খবর জানি না, ওটা অনেক দিন ঢোকা হয় না। তো যাই হোক, কথা ওইটা না, কথা হলো সংখ্যা ডাজেন্ট ম্যাটার, ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড়। আমার জার্নিটা কিন্তু আজকেরও না, জার্নিটা আজকে 6 বছর প্লাস, কিন্তু আমার প্রাপ্তিটা খুবই কম। আমার এই সোশ্যাল মিডিয়ার জার্নিটার প্রাপ্তি কম হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমি। আবার বলতে পারেন সবচেয়ে বড় কারণই হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত, কারণ আমি কখনোই পছন্দ করি না ভাইরাল টপিকস নিয়ে ব্লগ বা ভিডিও বানানো, ভাইরাল ইফেক্ট, ভাইরাল ব্যাপারগুলো, মানে থাকে না ভিডিও এডিটিং, এইসব ব্যাপারগুলো আমি আসলে কখনোই পছন্দ করি নাই। আর আমার এটা ভাল লাগে না ভাই। আমার ভিডিও হচ্ছে আমার হিস্টোরিগুলো, আমার কাহিনীগুলো আমার নিজস্ব ব্যক্তিগত ভাষায় আমি উপস্থাপন করি আপনাদের মাঝে। ভিডিওর শর্টগুলোও হচ্ছে আমার ব্যক্তিগতভাবে নেওয়া, তেমন কোনো সিনেমেটিকও নেই না, আর এরকম কালার গ্রেডিংও করি না।
আর এই যে সানসেটটা ভাই লিটারেলি জোস ছিল। তো যা বলতেছিলাম, এই তো আমার ঘটনা, আমার একঘেয়েমি, আমার মিউজিক অ্যাড না করা, সব কিছুর ব্যাপার থেকে আমি আসলে পিছিয়ে আছি। এই জন্য আমার পেজটা আপনাদের ভালোবাসাটা আস্তে আস্তে ছড়াইতেছে। আর পেজ বা ভালোবাসা ছড়ানো ডাজেন্ট ম্যাটার গাইস। আমি যখন এই মেমোরিগুলো দেখব বা পিছনের 5 বছর আগের মেমোরিগুলো দেখি, আমার দিলটা শান্তি হয়ে যায় যে না আলহামদুলিল্লাহ, মন যেটা চাইছে করছি, ভাল লাগছে। তো এই যে এখনও এই পাগলামি কে করে এই রাতে? এখন বাজে রাত 9:30। আমি এখন এই জায়গায় একা, জাস্ট একটা টুরিস্ট আছে, ওরাও কোনো বারবিকিউ করতেছে না। আগুন জ্বালাবো, বারবিকিউ করবো, আর এইরকম ভিউ বসে খাবো। তো সাকসেসফুল লাইফে মানুষ হয়, কিন্তু সুন্দর একটা লাইফ লিড, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করাটা, এটা হচ্ছে টাকা বা সাকসেসের সাথে হয় না। এটা যে কোনো সিচুয়েশনে কইরা নেওয়াটাই ভালো বলে আমি মনে করি। এখানে একটা বাকেটের কামড় ভাই, বুঝেন এটা লাইফের কতটা এক্সপেন্সিভ হইতে পারে? আমার কাছে বহুত এক্সপেন্সিভ। এটা যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সময় চলে যাইতেছে, এই টাইমগুলো পাবো না। এই যে পাগলামিগুলা, এগুলা মন চাবে না একটা সময়। এখন লিটারেলি আমার ভাল লাগে এগুলা করতেছি। মাঝে মধ্যে বেরোবেন, ভাল লাগবে, জীবনটাকে দিবেন কিছু, এনজয় করবেন। প্রতিটা মাসে, প্রতিটা স্যালারি ঢোকার পর, প্রতিটা ব্যাপারেই কিছু না কিছু থাকে, কোনো প্রবলেম আইসা পড়ে। মাঝখানে গ্যাপে ম্যাপে মারি, আপনাদের সাথে এগুলাই শেয়ার করি। সো এটাই আমার লাইফস্টাইল ব্লগগুলো, আমার গল্পগুলো আপনাদের সাথে দেখাই, আপনাদের ইন্সপায়ার করি ভাই। প্যারা নিলেই প্যারা, আমি এইরূপ লাইফেও প্যারা নিয়ে আসি, তারপর আমি লাইফটাকে এনজয় করতেছি, প্যারাগুলোকে হ্যান্ডেল করতেছি। সো একটা সময় রেজাল্ট আসবে, আর প্রতিটা জিনিসের এন্ডিং আছে, ছেড়ে দেন না, একটু চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ভালো রেজাল্ট আসবে। তো আমি এই চিপার মধ্যে আছি আইল্যান্ডের। তো এখন আমার যাইতে হবে মেন সিটিতে। রাত বাজে কটা দেখছেন? আমার বাইকের আজকে ফিউল লোড করে নেই। গল্পের মোড়টা তো এই জায়গায়। সো আমি যখন টাইনা যাব, ফিউল বেশি লস্টও করতে পারবো না। তো তারপর আমার মোটামুটি পুশ করে আমি রাতে ব্রাবা 26 কিলোমিটার একটা দূরে। আর টোটাল আমার শহর থেকে এই প্লেসটা ছিল হচ্ছে 56 কিলোমিটার। সো 26 কিলোমিটার আমি টাইনা আসছি হচ্ছে আপনার 20 মিনিটে। দেন এই পাম্পে 2 মিনিট আগে এসে আমি ফিউল লোড করলাম। এখন একটু রিল্যাক্স মনে হইতেছে, আর এখন একটু চিল রাইড দিব, নাইট রাইড যেটাকে বলে, সেটা দিয়ে আমি আমার সিটির উদ্দেশ্যে রওনা হব। তো সিটি এখান থেকে 30 কিলোমিটারের দূরত্ব। তো ব্যাপারটা খুব বেশি এনজয় করতেছি। আর যে ব্যাপারগুলো বললাম, আসলে আমার জীবনের হিস্ট্রিগুলো দেখাই, লাইফস্টাইল দেখাই, যা করতেছি হয়তো পাগলামি মনে করতে পারেন, কিন্তু এটা ভাই আমি আহামরি কিছু করি না, কিন্তু নর্মাল। এই যে ভাইস্তা কাজে থেকে আসছে, তো ভাইস থেকে ঘুম থেকে উঠাইছি, আলী ভাইরে ঘুম থেকে উঠাইছি যে ভাই বাইরন, আপনাদের একটু দেখতে মন চাইতেছে, অনেকদিন ধরে দেখি নাই। তো ওরা থাকে মাউন্টেনে, সো এখান থেকেও রাতের সৌন্দর্যটা খুব বেশি উপভোগ করা যায়। সো মোটামুটি সৌন্দর্যটা উপভোগ করলাম, ওদের সাথে গল্প করলাম, মানে জোর করে আর কি। একা একা এতক্ষণ ছিলাম, মানে পুরা বিকেল দিকে মানে মন চাইতেছিল একটু। সো শেষ করলাম পার্ট, দিন শেষ, রাতও অলমোস্ট শেষ। বাসায় চলে আসলাম, স্কুটার পার্ক করলাম, দেন বাসায় যেয়ে একটু খাওয়া দাওয়া করলাম। কারণ ওইখানে ভাই লাস্টে আমার সত্যিই ভয় লাগছে, এই জন্য আমি চিকেনটা খাই শেষও করতে পারিনি, নিয়ে আসছি। আর সকালে গ্লুটেন ফ্রি পাস্তা ছিল, ওইটা দিয়ে খাইয়ে নিলাম। সো এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। টাটা গাইস। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't